নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে মঙ্গলের গোচর এবং বৃহস্পতির সঙ্গে যুতি, এই যে ব্যাপারটা আপনাদের জন্য একটা দারুণ একটা ব্যাপার ঘটাতে চলেছে এবং আপনার রাশির চতুর্থ ঘরে কিন্তু এই যোগটা ঘটতে চলেছে। অতএব আপনার কেন্দ্র ঘরে কিন্তু খুবই একটা পাওয়ারফুল ঘর, একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর, যে জায়গায় কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে উপস্থিত হয়েছে এবং আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীও দিতে চলেছে, বেশ কিছু ভালো খবরও আপনারা কিন্তু পেতে চলেছেন। তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মঙ্গলের এই গোচর এবং বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন করেছে। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে বৃহস্পতি 1 বছরের প্রায় কিন্তু একটা রাশিতে গোচর করে থাকে। তো সেইখানে প্রত্যেক রাশির 30 ডিগ্রি রয়েছে, তো তার মধ্যে 14 থেকে 18 ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। সেই 14 থেকে 18 এই যে সময়কালটা যে কোনো কিছুই একটা যুব সময় চলে, মানে যেই সময়টা একদম তার 100% ফলটা কিন্তু আপনাকে দিয়ে থাকে। তো সেই ফলটা কিন্তু আবার আপনারাও পাচ্ছেন। তো আপনাদের জন্য কেমন প্রভাব দিতে চলেছে মঙ্গলের গোচর এবং বৃহস্পতির এই গোচর, আগামী 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি ফলগুলো লক্ষ্য করতে চলেছেন বা পারবেন অলরেডি। তো চলুন আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি প্রত্যেকটা বিষয়। আপনারা অনেক কিছু করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছু ঘটেনি। অনেক কর্মস্থানে অনেক চেষ্টা করেছেন, বিবাহ সম্পর্কে অনেক কিছু ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সেগুলো ঠিকঠাক হয়নি। এবার কিন্তু সেই সময় এসে গেছে আপনাদের জন্য। প্রায় অনেক বছর পরে এরকম একটা পরিস্থিতি, প্রায় 18 থেকে 30 বছর মতো প্রায় হচ্ছে, এরকম একটা বছর পরে কিন্তু এই সুযোগ কিন্তু আপনাদের কাছে আসছে। অতএব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। অবশ্যই যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করে দিন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। আর এখন শ্রাবণ মাস, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় চলছে, মহাদেবকে খুশি করার একটা দারুণ সময়। তো চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় যাই। তো কুম্ভ রাশি, আপনার রাশি হচ্ছে রাশিচক্রের 11 নম্বর রাশি। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত হচ্ছে আপনাদের জন্য যে শুভ সময় যেটা নিয়ে আসতে চলেছে, যে শুভ ব্যাপারটা আপনার সঙ্গে ঘটতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারে একবারে মঙ্গলেরও দৃষ্টি আপনার কেরিয়ারে ঘরে পড়েছে, বৃহস্পতির দৃষ্টিও আপনার কেরিয়ার ঘরে পড়েছে। অতএব আপনাকে কেরিয়ার নিয়ে দুবার কোনো রকম ভাবতে হবে না। আপনি যা করবেন ভাবছেন তাই করে ফেলুন। অতএব আপনার কর্মসংস্থানে যদি কোনো রকম নতুন কোনো কাজ শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত একটা শুভ প্রমাণিত হতে চলেছে। আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলি অনেক দিন ধরে করার পরেও কিন্তু যেন করতে পারছিলেন না, কোনোভাবে যেন হচ্ছিল না, সেই সমস্ত ব্যাপার কিন্তু এবারে আপনাদের ঠিক হতে চলেছে। আপনার কর্মসংস্থানে ভালো পরিবর্তন আসবে। আপনার কাজের জায়গায় আপনি আপনার শ্রেষ্ঠত্ব দেখাতে পারবেন বা আপনি শ্রেষ্ঠত্ব জায়গায় পৌঁছে যেতে পারবেন। যেটা প্রতিনিয়ত শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনেরও কাজ করে থাকেন, এই ধরনেরও বিনিয়োগ করে থাকেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের লাভবান হবে। আপনাদের কর্মসংস্থানে কোনো রকম নতুন চাকরির সুযোগ থাকতে চলেছে, বিশেষ করে যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে করেন, যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন, কন্ট্রাক্টরিতে কোনো রকম কাজ করেন, সেই জায়গাগুলোতে আপনাদের কিন্তু বেশ ভালো লাভবানের সম্ভাবনা সুযোগ থাকতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি আপনাদের নতুন করে ফেমাস হওয়ার একটা ব্যাপার থাকছে। আপনি আপনার কাজের জায়গায় একটা পপুলারিটি পাবেন, আপনি সোশ্যালি ক্ষেত্রে একটা পপুলারিটি পাবেন, আপনার সোসাইটিতে বা আপনার গ্রামে গঞ্জে বা আপনার শহরে, আপনার এলাকায়, মোট কথা আপনার কিন্তু একটা পপুলারিটি বাড়তে চলেছে। আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই জায়গাটায় আপনার কিন্তু খুব ভালো। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা বেশ দারুণ যাচ্ছে। আপনি শুধু আপনার কাজটা করতে থাকুন আর আপনার কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। মা বাবার সঙ্গে আপনার যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেটা আপনারা এবারে ঠিকঠাক করে নিতে পারেন। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের যদি খারাপ ছিল, সে জায়গাটায় কিন্তু উন্নতি থাকতে চলেছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যেটা কি আপনার যদি কোনো রকম শরীর খারাপ ছিল বা শরীর স্বাস্থ্য নিয়ে আপনি অনেক বেশি টেনশানে ছিলেন বা আপনি কোনোভাবে অসুস্থ ছিলেন, হসপিটালে এসেছিলেন, সেই জায়গাটার ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো একটা
রিকভারি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেশ লাভবান হচ্ছেন, বেশ উন্নতি করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে, নতুন করে আপনি কর্মক্ষেত্রে ভালো কিছু করে দেখাতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো। আপনাদের শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গা থেকেও একটা ভালো অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত জায়গা থেকে আপনাদের একটা ভালো অর্থ আসার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবেই। পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, আপনারা অবশ্যই বিনিয়োগে মনোযোগ রাখবেন। আপনারা যদি আগে কখনো বিনিয়োগ করেছিলেন সেই জায়গাটা থেকে আপনাদের লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে। যাদের বন্ধুবান্ধবের মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলছিল সেটা কিন্তু এবার মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক দিয়ে আপনাদের কিন্তু একটা ভালো সময়। এছাড়াও যারা নতুন করে গাড়ি বা বাড়ি বা জমি জায়গা এই রকম রিলেটেড কোনো রকম সমস্যায় ভুগছিলেন, যাদের মামলা মোকদ্দমা চলছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের এবারে রেহাই পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, বা এই সমস্ত রকম কেস কাছারি থেকে আপনাদের মুক্তি পেতে চলেছেন। এছাড়াও যারা নতুন গাড়ি চিন্তা ভাবনা রাখছেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্নটুকু পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি যারা বাড়ি বানানো বা বাড়ি কেনার, ফ্ল্যাট কেনার এরকম কিছু চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে এবং অত্যন্ত লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা প্রতিনিয়ত বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা অলরেডি বিদেশে থাকেন বা কোনো রকম বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ হচ্ছে, আপনাদের কিন্তু বিশেষ উন্নতির সুযোগ থাকতে চলেছে। আপনাদের অর্থের আগমন খুব ভালো রয়েছে, আপনার একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন হবে। তবে হ্যাঁ, আপনাদের যেটা এখানে একটু খেয়াল রাখতে হবে যে কি আপনার খরচপাতিও সম্ভাবনা ভালো রয়েছে, আপনার কারো না কারোর জন্য একটু খরচপাতি বাড়ছে, তো ধ্যান রাখবেন। আর আপনি আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন এদের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, এটা কিন্তু একটু জরুরি রয়েছে। একটু বাক বিতণ্ড হতে পারে, কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে যেতে পারে, মনোমালিন্যের একটা ব্যাপার থাকবে, তো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। আপনি আপনার কথাতে একটু নিয়ন্ত্রণ আনুন, এটা জরুরি রয়েছে। বৃহস্পতি রয়েছে, তো এমন খুব বেশি চিন্তার নেই যে আপনি খুব একবারে রুড অবস্থায় থাকবেন, তেমন নয়। বৃহস্পতি আপনাকে অনেকটা শান্ত করাবে, তো এই জন্য কিন্তু খুবই লাভদায়ক হচ্ছেন। আপনাদের যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা অনেক দিন ধরে অনেক যোগাযোগ করেছেন, অনেক ছোটাছুটি করেছেন, অনেক দেখেছেন, তাও কিন্তু কোনোভাবে কিছু হয়ে ওঠেনি, এবার কিন্তু সেই সুযোগটা হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনাদের কথাবার্তা ফাইনাল হওয়ার বা আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন ভালো মোড় নিয়ে আসবে, প্রেমের জায়গাটা আপনার সফলতা থাকবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না ঘটে সেদিকে গুরুত্ব রাখার, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনার ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক, যদি কোনো ঝগড়া বিবাদ ছিল আজকের দিনে তা মিটিয়ে নিতে পারেন। এছাড়াও যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো, আপনারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেও হতে পারেন। আর আপনাদের রাস্তাঘাটে একটুখানি দেখে চলতে হবে, সেই জায়গাটাই অত্যন্ত জরুরি। ভাগ্য রিলেটেড আপনাদের বেশ ভালো সফলতা রয়েছে, ভাগ্য রিলেটেড যে কোনো ক্ষেত্রে যেন আপনার একবারে মালামাল হচ্ছেন, আপনার কিন্তু সময়টা খুবই ভালো যেতে চলেছে। আর আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, যার জন্য আপনি আপনার কাজের জায়গায় বলুন অথবা আপনার সোসাইটিতে বলুন, বাড়িতে বলুন, সে জায়গাটা কিন্তু আপনাদের একটা মান সম্মান বাড়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো ফলদায়ক হতে চলেছে। ভাগ্য রিলেটেড যা কিছু কাজ, ইনভেস্টমেন্ট, সেভিংস, পারচেস এই রিলেটেড যদি আপনার কোনো রকম চিন্তাভাবনা থাকে তো আপনারা অবশ্যই এগোতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু একটা সফলতা দিচ্ছে। আপনার পুরনো বন্ধুদের সাথে যদি আপনার ঝগড়া বিবাদ ছিল সেগুলো মিটিয়ে নিন, তাদের সঙ্গে মিলে যদি আপনারা কোনো রকম ব্যবসা শুরু করতে চান তো করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো যাচ্ছে। আপনারা কোনো রকম ধার বাকির বিষয়টা এড়িয়ে চলছেন, বরং যে সমস্ত ধার বাকি রয়েছে ওগুলো একটু ব্যাপারে ধীরে ধীরে শোধ হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, কারোর সঙ্গে কিন্তু তর্কে জড়াবেন না, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এই ঝগড়া বিবাদ কিন্তু আপনার মামলা মোকদ্দমা পর্যন্ত নিয়ে চলে যেতে পারে নতুন করে, তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই ধ্যান রেখে চলবেন। এটাতে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, কথাবার্তা একেবারে বুঝে বলবেন তো রয়েছে। তো এই ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিও। মঙ্গল এবং বৃহস্পতির এই যে মঙ্গলের রাশি পরিবর্তন, বৃহস্পতির ডিগ্রি পরিবর্তন আপনার জন্য
কেমন ফল দিতে চলেছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব, মহাদেবের কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ সময় মহাদেবকে খুশি করার, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনাটা থাকছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।